অমর একুশে বইমেলায় শুক্রবারের সকালটা থাকে শিশু প্রহরের হাত ধরে শিশুদের দখলে। মেলা বাড়তে থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় ক্ষুদে পাঠক ও তাদের অভিভাবকরা। পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফাল্গুনের গরম সহ্য করেই মেলায় শিশুদের এই সমাগম বরাবরের চিত্র। বেলা 1টা পর্যন্ত চলবে শিশু প্রহরের এই আয়োজন। এবার মেলায় 549টি স্টল বসেছে। আগামী 15 মার্চ শেষ হচ্ছে এবারের অমর একুশে বই মেলা। অনেক অনেক বই পড়ে অনেক। দর্শক, এই মুহূর্তে একুশে বই মেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাকিলা করিম। শাকিলা, শিশু প্রহরে কি আয়োজন দেখছেন? ধন্যবাদ মিতু আপনাকে। আজকে সরকারি ছুটির দিন শুক্রবার, যথারীতি বেলা 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। শিশু চত্বরে যে 63টি স্টল আছে, এই স্টলগুলিতে এখন সবাই ঘুরে ঘুরে বই দেখছে, কারণ ঠিক কিছুক্ষণ আগেই পাপেট শো শেষ হয়েছে। এখানে 15 মিনিটের একটি বিরতি, এরপরে আবার নানা নতুন গল্প নিয়ে পাপেট শো শুরু হবে। এবং এই যে শিশুদের যে উচ্ছ্বাসী, যে অনুসন্ধানী চোখ, সেই চোখ কিন্তু সেই পাপেট শোর দিকেই আসলে ঘুরে ফিরছে। কিছুক্ষণ পরে যখন পাপেট শো শুরু হবে, তারা আবার সেই পাপেট শোর যে চত্বর আছে সেখানে ফিরে যাবে। এবং গত সপ্তাহে যে দৃশ্যটি দেখেছিলাম এবার সম্পূর্ণ ভিন্ন, কারণ গত সপ্তাহে একদম উন্মুক্ত জায়গায় এবার শিশু চত্বরের যেসব খেলাধুলা বা পাপেট শোগুলো হয়েছিল, রোদের মধ্যে শিশুদের কষ্ট হচ্ছিল। তবে এবার কিন্তু উপরে ছাউনি দিয়ে শিশুদেরকে নিচে বসার জায়গা করে পাপেট শো উপভোগ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বইমেলার যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকে। এবং একটু জানিয়ে রাখি, যেহেতু ফাল্গুনের গরম পড়ে গেছে, এই গরমে হালকা বাতাসে ধুলো ওড়ে, সেই ধুলো যাতে না ওড়ে এই জন্য কিন্তু এবার পুরো মেলা চত্বরে পানি ছিটিয়ে দিয়ে যাতে স্বস্তিতে ছোট ছোট শিশুদেরকে নিয়ে এই শিশু প্রহরের সকালটা যাতে অভিভাবকরা এসে বই কিনতে পারে, শিশু প্রহর উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিও দেখছি যথেষ্ট ভালো। এখানে আনসার রয়েছে, পুলিশ রয়েছে, তারা এখানে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে। এবং যেমনটি আশা করেছিলাম, আসলে রমজান মাস হয়তোবা ক্রেতা সমাগম কিছুটা কম হতে পারে, কিন্তু আসলে সেরকম আশা করার কোনো কারণই নেই। কারণ শিশু প্রহরের সাথে সাথে শিশুদের যে উৎসুক চোখ একই সাথে কিন্তু বইয়ের পাতায়ও ঘুরে ফিরছে। তারা তাদের পছন্দের বইটি কিনছেন, বিশেষ করে তাদের পছন্দের তালিকায় শুরুতে রয়েছে সায়েন্স ফিকশন। তো সব কিছু মিলিয়ে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি মিতু, এই পর্যন্ত বইমেলায় নতুন বই এসেছে 374টি, এবং গতকাল 92টি নতুন বইমেলায় নতুন সংযোজন হয়েছে। তো আজকেরটা হয়তো বিকেল 4টার সময় জানা যাবে কতগুলি বইমেলায় এবার নতুন করে এলো সব মিলিয়ে। তো মিতু, এই আমার কাছে ছিল এই পর্যন্তই শিশু চত্বরের খবর এবং বইমেলার খবর। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আরো নতুন খবর জানাবো। শাকিলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।